বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে শেখাবো হচ্ছে ডালপুরি। শেখাবো ঠিক না, আমি যেভাবে ডালপুরিটা করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে এইভাবে ডালপুরি করে খেয়ে দেখতে পারো, দারুণ হয়, একদম দোকানের মতো। আর এই দেখো, এখানে ডালপুরি বানানোর জন্য প্রথমে যে ভাজা মশলাটা লাগবে সেটাই বানিয়ে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে নিয়েছি হচ্ছে জিরে, ধনে আর একটু মরিচ, গোটা মরিচ। এবার তোমরা যদি চাও মরিচটা আলাদাও নিতে পারো, আর শুকনো লঙ্কা তো লাগবেই ভাজা মশলাতে, তো সেগুলো। আর মরিচটা নাও দিতে পারো, না দিয়েও করতে পারো ভাজা মশলাটা। তো দেখো, এইটাকে শুকনো খোলায় নেড়ে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে ছোলার ডালটা মোটামুটি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পুরো বেটে নিয়েছি। আর এই বাটাটা খুব একটা জল করে বাটবে না, একটু টাইট মতোই বাটতে হবে, তাহলে ভালো হবে আর কি। আর একটু হালকা কচাটেও রাখবে, একটু বাটা আবার একটু কচা। জানি বেলতে হয়তো তোমরা বলবে অসুবিধা হবে, কিন্তু কি বলতো, একটু কচা রাখলে বেশ ডালটা মুখে পড়লে ডালপুরিটা খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি কালো জিরে আর হচ্ছে জোয়ান দিয়ে ফোড়ন দিলাম সর্ষের তেল দিয়ে। তারপর এই বাটাটা আমি পুরোটাই দিয়ে দিলাম, ডাল বাটাটা দিয়ে এবার ভালো মতো করে এবার আমাকে নাড়তে হবে। আর এখানে আমি একটু নুন, চিনি দিয়েছি। এবার দিয়ে ভালো মতো করে নেড়ে একদম শুকনো করতে হবে, ডালের কাঁচা গন্ধও চলে যাবে। আর তোমরা যদি কেউ মনে করো এই ডালের কচুরিটাতে হিং দেবে, তাহলে যখন ওই কালো জিরে আর জোয়ান ফোড়ন দেবে তখন না হিংটা দিয়ে নেবে। আর এই দেখো, এখানে এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে ওই মশলাটা দিয়ে দিলে বেশ ভালো মতো হবে। আর একটু বেশি করেই নেড়ে শুকনো করে নেবে ডালটা, তাহলে ঝুরঝুরে টাইপের হবে। যেমন দোকানে আমরা কচুরি কাটার পরে ছেঁড়ার পরেই দেখবে ঝরে পড়ে, সেরকম পড়বে আর কি। আর এই দেখো, এখানে ময়দাটা মেখে নিয়েছিলাম নুন, একটুখানি সাদা তেল আর একটু সামান্য মিষ্টি দিয়ে। তো ওইভাবেই তোমরা ময়দাটাও মেখে নেওয়ার পরে এই যে এখানে আমি ছোটো গোল করে ডালা করে নিয়েছি। তারপরে ওটা থেকে বাটি বানিয়ে এই যে এইভাবে পুরটা পুড়ে মুখটা মুড়ে আর একদম হাতে চাপ দিয়ে লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখো, এরকমভাবে তোমরা যদি পুরটা ভরো, আর পুরটা একটু বেশি করে ভরবে না একদম, তাহলে বেললেই কিন্তু ফেটে যাবে। পরিমাণ মতো দেবে, তোমরা যেরম ধরনের লেচি করবে সেরম মতো দেবে। আর আমার দেখো এখানে সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। তো এবার আমি একটু বেলে নেব। আর এটাতে হচ্ছে লেচিগুলোতে একটু তেলও মাখিয়ে নিয়েছি। আর বেলাটা সবসময় এরকম ঘুরিয়ে বেলবে, তাহলে কি বলো তো, ছিঁড়ে যাওয়ার চান্সটা কম থাকে। আর যদি তোমরা এমনিভাবে চাপ দিয়ে বেলে নিজেরাই হাতে গোল করে নাও, তাহলে কি হবে বলো তো, তোমার অনেক সময় মনে হয় না যে ফেটে যাওয়ার চান্সটা থাকে। তো এইভাবে ঘুরিয়ে বেললে আমার মনে হয় ফেটে যায় না। তবে একটু বেশি করে তেল দিয়ে বেলবে, তাহলে হচ্ছে তোমার লেগে যাবে না আর কি, যেখানে বেলবে সেটা লেগে যাবে না। একটুখানি কি বলো তো, চাপ দিয়ে আর লম্বা করে টেনে বেলবে, তাহলে দেখবে কচুরিগুলো একদম দোকানের বলের মতো হয়ে ফুলবে। যেমন দোকানে গোল বল মতো হয়ে ফুলে না, সেরকম বেশ ভালো লাগে ওরকম বল কচুরি খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো ওইভাবে, আর বাড়ির সবারও আর কি ভালো লাগে, সবাই বলে যে একটু লুচি বা কচুরি গোল হয়ে না ফুললে ভালো লাগে না। সাথে কথা বলতে অনেকগুলো আমার কচুরি বেলাও হয়ে গেছে। তো এবার চলো, তেলটা তো আমি আগেই বসিয়ে নিয়েছিলাম, দেখি গরম হয়ে গেছে কিনা। আমার তো মনে হলো গরম হয়ে গেছে, জানি না এইভাবে দেখে কতটা বোঝা যায়, তবে আমি একটুখানি লুচি তেলের মধ্যে দিয়েই বুঝতে পারি যে গরম হয়েছে কিনা। আর এই দেখো, তোমাদের বললাম না বল হয়ে ফুলবে, দেখেছো কচুরিগুলো ঠিক বলের মতোই ফুলছে। এইভাবে সব কটা কচুরি আমি ভেজে নেব। আর এই দেখো, কচুরিগুলো কীরকম টোপরের মতো ফুলছে, আর এরকম একটুখানি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। আর এই যে এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো চলো, পরপর কয়েকটা কচুরি আমি ভেজে নিই। তোমরাও এরকম পদ্ধতিতে লুচি বা কচুরি বানিয়ে দেখবে প্রত্যেকটা লুচি বা কচুরি গোল বলের মতো হয়ে ফুলবে। যখনই বেলবে তখনই লম্বালম্বিভাবেই টানবে বেলুনটাকে, তাহলে দেখবে লুচি বা কচুরি যেটাই করো তাহলে অবশ্যই ফুলবে। আর যদি তোমরা একটা জায়গায় 2-3বার বেলুন চালাও, তাহলে চট করে সব ইয়েগুলো ফোলে না, লুচি বেলো বা কচুরি বলো, সেরকমভাবে আমি দেখেছি ফোলে না। ওপর থেকে নিচে টান মেরে তারপরে আবার ঘুরিয়ে আবার ওপর থেকে নিচে টান মারলে তবেই বেশ ভালো মতো হয়। তো এই পদ্ধতিতে করে আমাকে অবশ্যই জানিও লুচি বা কচুরি ফুলছে কিনা।
এই দেখো কচুরিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর খেতেও হয়েছিল কচুরিগুলো। আর কচুরির সাথে যেটা সবথেকে ভালো যায় সেটা হচ্ছে আলুর দম। আর এই দেখো সেদিনকে আমি আলুর দমও বানিয়েছিলাম, আর এই আলুর দমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলোই আছে, তোমরা দেখে করে নিতেই পারো। আর কচুরি আলুর দম একদম জমে গিয়েছিলো রাত্রিরের খাবারটা। যদি এরকম রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্টে বলো তোমাদের কচুরিটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা।